নওজওয়ানেরা যুবকেরা আমার নবী আপনার নবী ওয়াজ করতে লাগলো আমার রাসূলুল্লাহর ওয়াজ শুনে আর আউট অফ প্ল্যান মক্কার বেঈমানেরা শেষ পর্যন্ত মারার প্ল্যান করলো দারুন নাদওয়া নামক একটা তাদের ঘর ছিল যে ঘরেতে মক্কার বেঈমানেরা সদা সর্বদা ষড়যন্ত্রের জন্য তারা সদা সর্বদা মিটিং আলোচনা করত ওই সময় দেখতে পাওয়া যায় একদিন তারা আলোচনা করতে লেগেছে হঠাৎ করে দেখতে পাওয়া গেল ওই আলোচনার ভেতরে এটাই আলোচনা হলো মুহাম্মাদের মাথাটা কে কাটতে পারবে কি আলোচনা আল্লাহর নবীর কি আপনারা শুনছেন শুনেন আল্লাহর নবীর মাথা কে কাটবে আলোচনা হচ্ছে আবু জাহাল আবু লাহাব সাইবা উতবা বড় বড় সব নেতৃত্ব যারা মক্কার টপ র্যাঙ্কে আমাদেরও দেশে এরকম কিছু বেঈমান আছে আলোচনা করে আউট অফ প্ল্যান তৈরি করে ও সর্বনাশ করা যায় কি করে কি আছে না আপনাদের যে কম আমাদের ভাঙড়ের ওই সাইডে বাপরে বাপ বিরাট ব্যাপার বুঝতে পারেন এই তো আজকে লোকসভা আজ ভোট হয়ে গেল কঠিন ব্যাপার আমার বুথে আমি ভোট দিতে যাব আমাকে ধরে মারছে আরে কে মারছে পরের কথা কঠিন ব্যাপার রক্ত ঝরেছে দেখেন আপনি বোমা মেরে বোম পড়েছে এই হয়েছে অমুক হয়েছে এই আপনাদের দিক তো মোটামুটি মাশাআল্লাহ তবু এই আমতার ওই সাইডটা একটু মাঝে মাঝে গোলমাল লেগে যায় শুনি কিন্তু এদিকটা অতটা আছে কি আছে কিছু কিছু জায়গা খালি ওই আউট অফ প্ল্যান তৈরি করছে এরকম আছে না নেই এর বাঁশ দেওয়া যায় ওর সর্বনাশ করা যায় ওর জমি কি করে দখল করা যায় ওকে ঠান্ডা করা যায় ও চাটাং চাটাং করছে ওকে একটু সাইজ করে দিতে হবে এরকম কিছু কিছু আছে না নেই এরাও বেঈমানেরা আলোচনা করছে মুহাম্মাদের মাথা কে কাটবে কি করে কাটা যায় আলোচনা চলছে হঠাৎ করে একজন রাগী মানুষ উঠে দাঁড়িয়ে বলল আই অ্যাম রেডি আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা দেও দ্বিখণ্ডিত করব আলাদা করে দেব আমি তৈরি আছি ব্যাস যিনি আমার নবীর মাথা কাটবে বলেছে ওই মানুষটার নাম আপনারা জানেন না কে গো হ্যাঁ অত আমি বিস্তারিত বলতে গেলে তাহলে সে টাইম গোলমাল হবে আমি খালি ধরিয়ে দিচ্ছি কে বলেন তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে তরোয়াল নিয়ে শেষ সিদ্ধান্ত হয়ে গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা দ্বিখণ্ডিত হবে যেতে 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 ছোট্টবেলার বাল্যকালের তার দোস্ত বন্ধু নাঈম বিন আব্দুল্লাহ বলে নাম দেখা হলো এই কোথায় যাচ্ছ না মুহাম্মাদের মাথা কাটবো কেন না মুহাম্মদ কি দোষ করেছে না এই তোমার মাথা খারাপ তোমার কোনো ক্ষতি করেছে তা তো না তোমার ছোট বড় কথা বলেছে তা তো না তোমার উপর আঘাত করেছে তা তো না তোমাকে কিছু বলেছে তা তো না তাহলে মুহাম্মাদের মাথা তুমি কাটতে যাচ্ছ কেন বুঝতে পারেন লোভে লোভে অর্থে অর্থে লোভে লোভে অর্থে অর্থে হ্যাঁ ওমর ফারুক নাঈম বিন আব্দুল্লাহ বলল শোনো নিজের ঘরটা ঠিক করো কেন তোমার নিজের বোন বোনাই ওরাই তো মুসলমান হয়ে বসে আছে সুবহানাল্লাহ বল ওটা ঠিক কথা বাস সোজা বোন বোনের বাড়িতে গিয়ে দেখছে সত্যি তো কোরআন শরীফ পড়ছে ভেতরে কোরআনের আয়াতগুলো নিয়ে পড়ছে এত মার মারলো বোনটাকে পুরো জমিনে লুটিয়ে পড়েছে তরোয়ালের পিছনে একটা আঘাত বোন ফাতেমার লাগলো ওখান থেকে ফিংকরি দিয়ে আপনার কি ওখান থেকে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছে কিন্তু ফাতেমা শুয়ে আছে আয়াতটা হাতে 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 মুঠো বেঁধে আয়াতটাকে উঁচু করে আছে কেন আল্লাহর কোরআনের আয়াত জমিনে ফেলতে দেব না জোরে বলুন বাস ওমর বলল কি আছে হাতে বলল আল্লাহর কোরআনের আয়াত আছে আরে ওইভাবে দেখি তো বলল দেওয়া যাবে না শুনেছেন আপনারা বাস ওমর পাক সাফ হয়ে এলো কোরআনের আয়াত পড়তে লাগলো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি হে নওজওয়ানেরা
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হযরত ওমর কোরআনের আয়াতখানা পড়তে লেগেছে। সূরা তাওবা ছোট্ট আয়াত, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লানা, আমি ছাড়া তোদের কোনো ইলাহ নাই, ফাবুদনি, তোরা আমার ইবাদত আমার উপাসনা কর, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহ পাক আমার শরণার্থে জমিনে নামাজ কায়েম কর। এ নওজোয়ান যুবকেরা, হযরত ওমর পড়ে পড়তে 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 হযরত ওমর এত ভালো লাগে, ওমর পড়া বন্ধ করে না, তুই চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। হযরত ওমর চোখের পানি ফেলে ফাতেমাকে বলে, ফাতেমা তাড়াতাড়ি চ ফাতেমা, আমি ওমর দেরি করব না, তোর নবীর কাছে যেতে চাই, রাসূলুল্লাহর কাছে গিয়ে আমি ওমর ঈমানের কলমা পড়তে চাই, ফাতেমা আমাকে নিয়ে চ। যাতে ওমরকে নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবী পাকের চেহারা মোবারক দেখে যাতে ওমর জীবনের মতো যাতে ওমর নবীর প্রেমে পাগল হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর করিতে কতল নবীর কাছে যায়, আর নূরানী তার চেহারা দেখে ওমর পাগল হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। হযরতে ওমর করিতে কতল নবীর কাছে যায়, নূরানী তার চেহারা দেখে ওমর পাগল হয়ে যায়। ও ভাইজানেরা, হযরতে ওমর ফারুক আমার নবী পাকের কাছে গিয়ে রাসূলুল্লাহর নূরানী চাঁদ মুখটা দেখে জীবনের মতো পাগল হয়ে গেল। হযরতে ওমর আমার নবীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরকে মাফ করে দেন, আপনার মনে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়ে জায়গা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আজকে আপনার কাছে এলাম ঈমানের কলমাটা পড়তে, আপনি আমাকে কলমা পড়িয়ে দেন। এ নওজোয়ান যুবকেরা, হযরতে ওমর ফারুক আমার রাসূলুল্লাহ নূরানী হাত কাটা ধরে কাঁদতে কাঁদতে কলমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে ওমর নবীর মাথা কাটতে গিয়ে নিজের মাথাটাকে রাসূলুল্লাহর কদমে ইসলামের জন্য দান করে দিল। হযরতে ওমর দাঁড়িয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার হবে না, আর লুকিয়ে লুকিয়ে ওয়াজ হবে না, প্রকাশ্য আমি ওমর বলছি, প্রকাশ্য ওয়াজ শুরু হয়ে যাবে। হযরতে ওমর আমার নবীকে নিয়ে খানায় কাবা চত্বরে দাঁড়িয়ে প্রকাশ্য রাসূলুল্লাহর ওয়াজ শুরু হয়ে গেল। আরো জোরে বলে। এতদিন ধরে গোপনে চলছিল ওমর ইসলাম কবুল করার পরে প্রকাশ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আর নয়, যা হবে এবারে প্রকাশ্য হবে, যে তরোয়াল দিয়ে আপনাকে মারবার চিন্তা ভাবনা নিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মায়ের সন্তান আপনার বিরুদ্ধে আঙ্গুল তোলে, আমার এই তরোয়াল তার জবাব দিয়ে দেবে। জোরে বলো। তাহলে আমার ওয়াজ এই জায়গায় ছিল, অন্ধকারে ছিল, জাহান্নামায়, রাসূলুল্লাহর ওয়াজের মাধ্যমে তারা সব জান্নাতি হয়েছে না হয়নি? আমাদের সেই ওয়াজ আজও চলছে। গরিবে নামাজ ওয়াজ করেছে, 90 লক্ষ বেঈমান কলমা পড়ে জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ বলেন।
জি, আজকে ফারগুস্তিয়া লস্কর পাড়ার কমিটির ভাইদের আমি স্বাগতম ধন্যবাদ জানাই। যে হ্যাঁ, এরকম একটা মাহফিল করার কারণে যদি একটা মানুষ আজকের ওয়াজের মাধ্যমে মিথ্যা ছেড়ে দেয়, হারাম ছেড়ে দেয়, কিংবা চুরি ছাড়ে, কিংবা জেনা ছাড়ে, কিংবা মদ ছাড়ে, কিংবা গাঁজা ছাড়ে, কিংবা সুদ ছাড়ে, কিংবা বন্ধন ছাড়ে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ চাইলে তার ওসিলায় এই কমিটিটাকে জান্নাতি করে দেবে। কথা ঠিক না বেটি? হতেও তো পারে একটা ভালো, কে হতেও তো পারে না, নুন ভাত খাবো, সমিতি করব না, ঠিক বলছি না বলবো? হতেও তো পারে, জীবনে যা হয়েছে হয়েছে, আর নয়। যাকে জুম্মাটা পড়ছিলাম, এবারে মাঝে মাঝে মসজিদে গিয়ে ওয়াক্তিয়া পড়বো, সব সময় না, মাঝে মাঝে নিয়ত করছে, মাঝে মাঝে, এই যে নিয়ত করছে মাঝে মাঝে, ও মাঝে মাঝেই যাবে, তারপরে দেখা যাবে পুরোপুরি যাবে। সুবহানাল্লাহ বলে। আমার জীবনে আমি বললাম তো, এখনো 20% আমি ওয়াজ করলে এখনো, এখন আগে ছিল মানে যদি 50টার ভেতরে অন্তত প্রায় 35 জন মদখোর গাঁজাখোর ছিল, এখন ওয়াজ করলে 2 থেকে 4 জন মাত্র মদখোর গাঁজা বসে ওয়াজ শুনে। আমি কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলিনি তাদের, লাস্টে তাদের ডেকে বুঝিয়ে দেয়। এইভাবে করতে 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 আলহামদুলিল্লাহ 80% ভালো হয়েছে। জোরে বলুন। যদি বিশ্বাস নয় চলেন পেড়োতে, চলেন, জয়নগর গ্রামের নাম বলে দিলাম, জান বলবো না ভেবেছিলাম, তো বলে ফেলি, জয়নগর, জয়নগর। হ্যাঁ, তাহলে এই সমস্ত ভালো কাজের মাধ্যমে জি খারাপটাকে দূর করতে হবে। আপনি জলসা তুলে দেন, আপনি মাহফিল তুলে দেন, অন্ধকার হয়ে যাবে, এলাকা অন্ধকার হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? এমনিতেই রাখা যাচ্ছে না, এত জলসা মাহফিল হওয়ার পরেও পাবজি বন্ধ নেই, ফ্রি ফায়ার বন্ধ নেই, সুদ বন্ধ নেই, মিথ্যা বন্ধ নেই, গাঁজা বন্ধ নেই, মদ বন্ধ নেই। জি, এইসব যদি জলসা মাহফিল গুলো উঠে যায়, আর কিছু থাকবে? এটা সব বলবে ও সব হালাল, মদ ওপেন খাবে, তখন মনে হবে গাঁজা, হ্যাঁ কবরস্থানে কর্নারে খাচ্ছিলাম, এবারে পুরো ডাইরেক্ট সানঘাটে বসে খাবো। কেন? আর তো মানা করার কেউ নেই, আর তো গ্রামে মুফতি আসবে না, আর তো হুজুর আসবে না, আর তো ইমাম ওয়াজ করবে না, আর তো কেউ বলবে না। জানে ভয়টা উঠে যাবে, আল্লাহর প্রতি তাদের ওই অতটুকু কবুল বলার মতো ওইটুকুই থাকবে, বাকি সবকিছু র্যান্ডম চালাবে। তখন কোথায় কি, কোথায় তখন কি হবে আপনি বলুন? এই জন্য বলছি ভালো কাজ, আমাদের বাংলার মানুষের কপাল ভালো, প্রত্যেকদিন রাতে জলসা হচ্ছে, চটে বসে শুনতে পাচ্ছে, সুবহানাল্লাহ বলতে পাচ্ছে, আলহামদুলিল্লাহ বলতে পাচ্ছে, দরুদ শরীফ পড়তে পাচ্ছে। বাংলা ছাড়া ভারতবর্ষের কর্নারের দিকে, অন্য স্টেটের দিকে তাকান, জলসা হয় না, মাহফিল হয় না, হতে দেয় না। যে কটা হয় লজ ভাড়া করে হয়, যে কটা হয় মাঝে মাঝে হয়। আমিও তো এই তো গতবার একটা আপনার হায়দ্রাবাদে জলসা করলাম, 14 লাখ টাকা খরচা, লজ ভাড়া নিয়ে জলসা করলাম। এবারে আহমেদাবাদ যাব, এমপি গেছি, ওদিকে আপনার দিল্লি গেছি, বিভিন্ন জায়গায়, পাঞ্জাব গেছি, ভাটিন্ডা গেছি, সব এরকম। এভাবে কিন্তু হয় না, আমাদের রোজ হচ্ছে, এই রোড দিয়ে যাই তো রোজ জলসা, রোজ। ঠিক বলছি না ভুল বলছি? কপাল ভালো তো, যখন কিয়ামতে যখন কিচ্ছু দেখতে পাবে না, সুবহানাল্লাহটা পাবে তো নাকি? আলহামদুলিল্লাহ বলেছে বসে, এটা তো পাবে। নবীর মহব্বতে, কোরআন হাদিসের মহব্বতে বসেছিল চটে, এটা তো লেখা থাকবে না কি গো? জোড়হাত করে আমি বলে যাব, আমি একবার নয়, আপনাদের এখানে বেশ, আমি এর আগেও 2 বার না 3 বার এসেছি, আজকে আল্লাহ আনিয়েছে, আমার খুব ভালো লাগে, সত্যি কথা, ভালোবেসে এনেছে। আমার বক্তব্য এই জায়গায়, ভালোর মাধ্যমে খারাপ আপনি তৈরি করে নেন, ভালোটাকে, খারাপ চলে যাবে। তৈরিতে করে নেন, ইনশাআল্লাহ খারাপ একে একে দূর হয়ে যাবে। জি, একবার মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা।
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনায়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত বেশে হযরত বিলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। জোরে বলুন। বেলালের দেখতে ভালো না কালো? বলুন। বেলাল ভালো নয়, দেখতেও ভালো নয়, কথা ছিল তোতলা, ঠোঁটটা ছিল ঝোলা, পেটটা ছিল বড়, বললে বোঝা যেত না। কিন্তু বেলাল যখন আল্লাহু আকবার বলে আযান দিত, ওই আযান আল্লাহর কাছে কবুল হয়ে যেত। আমার বেলালের আযান আল্লাহ পাক কুদরতি কানে শুনতে পেত। বেলাল দেখতে ভালো নয়, আমার বেলাল কালো, হাবশি দেশের বেলাল, মার খাওয়া বেলাল, চাবুক খাওয়া বেলাল। আহারে আমার বেলাল ওপরটা কালো হলেও ভেতরটা বেলালের ছিল ভালো। আজকে আমাদের সমাজের ভেতরে ওপরটা ভালো, চকচকে সুন্দর দেখতে, সাহেব বাচ্চার মতো, পাক্কা সুদখোর, হারামখোর, তাড়িখোর, মদখোর, গাঁজাখোর, নারীখোর, হারাম খেয়ে 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 তার টিকি দিয়ে ধোঁয়া বার হচ্ছে। দেখতে ভালো, ভেতর কিন্তু আমাদের ভালো নয়। এই জন্যে আমরা নামাজে স্বস্তি নাই, ইবাদতে মজা নাই। ও ভাইজান, বেলালের দেখতে খারাপ, বেলাল ছিল দেখতে খারাপ, ভেতরটা ছিল ভালো, নূরের আলোয় আলো। তাই বেলাল আযান দিলে ওই আযানটা আল্লাহর কাছে পৌঁছে যেত। আমার নবী পাক যেদিনে আল্লাহ নবী মেরাজ আল্লাহ দিদারে গেল, জান্নাত জাহান্নাম আমার নবী প্রদর্শন করতে লাগলো। রাসূলুল্লাহ যখন জান্নাতের ভেতর দিয়ে দেখতে দেখতে যায়, হঠাৎ করে একটা পিছনে পায়ের আওয়াজ পায়। আমার রাসূলুল্লাহ জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ইয়া কে ভাই জিবরিল, এই পায়ের আওয়াজটা কে, কার আওয়াজ, কিসের আওয়াজ? হযরতে জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পায়ের আওয়াজটা অন্য কারো নয়, ওই আওয়াজটা হলো হযরতে বেলালের পায়ের আওয়াজ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আপনারা কি খুশি না বেজার? এই আজকে জলসা খুশি না বেজার? কতটা খুশি। হুজুর কেবলা এসেছেন এই মুহূর্তে আমাদের মাঝে, আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী পীর আল্লামা শাহজাহান হুজুর কেবলা, যে সকলের দিলের মানুষ, তাই না? সকলের মহব্বতে ভালোবাসার মানুষ, তাই না? আপনাদের বলে নয়, গোটা বাংলা আসাম, জি,
প্রত্যেকটা মানুষের অন্তরের মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই শাহজাহান হুজুর এসেছেন দাদা পীরের কলিজার টুকরা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার খুনের খুন। জি, আমরা খুশিতে একটু আনন্দে ইস্তেকবালে একটু তাকবীর জানাই আল্লাহর দরবারে, বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান শাহজাহান হুজুর পীর কেবলা সিলসিলা ফুরফুরা শরীফ হিজবুল্লাহ পারগুস্তিয়া লস্করপাড়া 56তম ইসালে সওয়াব। নারায়ে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই সাহেব কি আমার ওয়াজে বেজার হচ্ছে? আসলেন তাহলে আমার ওয়াজ কি ছিল আবার বলেন? না ভালো দেখেন, আমি যেখানেই ওয়াজ করি, সারা বাংলা না ভারত যেখানেই যাই, একবার যে ওয়াজ করি ইনশাল্লাহ ও 6 মাস হলেও মনে থাকবে। ক্লাসিক ভাবে ওয়াজ করি আমি, আর একটা রুট ধরে ওয়াজ করি। তাহলে আমার ওয়াজটা কি ছিল বলেন তো? ভালোর মাধ্যমে খারাপ চলে যায়। উদাহরণ দিতে দিতে হ্যাঁ, তাহলে ভালোর মাধ্যমে খারাপ যায়, এর জন্য একটার পর একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের দিয়ে আসছি। আবার একটা উদাহরণ আনবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছে, সাহাবাদেরকে নিয়ে বসে আছে। রাসূল দেখতে পেলেন হঠাৎ একজন একটা ঘোড় সওয়ারি নওজোয়ান ছেলে মদিনার মসজিদুন নববীর দিকে এগিয়ে আসছে। রাসূল দেখছে, চেয়ে দেখছে ছেলেটা ঘোড়া থেকে নামলো, ঘোড়াটাকে মদিনার মসজিদ নববীর কর্নারে বাঁধলো। এইবারে নওজোয়ানটা রাসূলুল্লাহর দিকে আসছে। আস্তে আস্তে পুরো নবীর সামনে এসে বসে গেছে। সাহাবারা বসে আছে আদবের সাথে, এই যুবকটা এসে বসেছে পুরো একদম ডাঁটস, একদম নবীর সামনে। এই তুমি কে? যুবকটা বলছে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হ্যাঁ আমি মুহাম্মদ। কি ব্যাপার, কোথা থেকে এলে, কি জন্য এলে? যুবকটা বলছে, ইয়া মুহাম্মদ, আমার বাড়ি হলো মক্কার অমুক জায়গায়। তো বললো, আমি আপনার কথা শুনে আপনার কাছে আমি এসেছি। কি জন্য এলে? বললো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কঠিন কয়েকটা খারাপ কাজের ভেতরে লিপ্ত আছি। ভালো করে শুনবেন, আমি কঠিন খারাপ কাজের ভেতরে লিপ্ত আছি। এখন আমি আমার দীর্ঘদিনের প্রচেষ্টা, আমি চেষ্টা করে যাচ্ছি যাতে করে ওই খারাপ কাজগুলো আমার মাধ্যমে যেন আর না হয়। তা আমি এর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পারছি না খারাপ কাজগুলো ছাড়তে। এখন আপনার কথা শুনে আমি আপনার কাছে এসেছি, যে আপনার কথা শুনে এসেছি যে আমার এই খারাপ কাজ থেকে আমি কি নিজেকে বাঁচাতে পারবো? আপনার কাছে কি তেমন কিছু ওষুধপালা, কিছু ট্যাবলেট আছে নাকি? শুনছেন? তাহলে আপনি আমায় দিতে পারেন। নবী পাক জিজ্ঞেস করছে, বাবা তুমি কি কি খারাপ কাজ করো সেটা বলো। মুসলমান কান খাড়া করে শুনে রেখে দেন, ওই যুবক ছেলেটা ইহুদি আমার রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া মুহাম্মদ, আমার ভেতরে খারাপ কাজ হলো, 1 নাম্বার খারাপ কাজ, প্রত্যেকদিন বন্ধুদের সাথে আমি আমার আর মদের আড্ডায় গিয়ে আমি মদ পান করে, শরাব পান করে, ড্রিঙ্ক করে অনেক দিন ধরে চেষ্টা করে আসছে মদ
আমি জীবনে আর খাবো না ইয়া মুহাম্মদ। তাই আপনার কাছে আমি এসেছি। আমার দ্বিতীয় কাজ হলো আমি পরের বাড়িতে আমি ডাকাতি করি, চুরি ডাকাতি বন্ধুদের সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে করে দেখে। আমার 3 নম্বর কাজ হলো ইয়া মুহাম্মদ, আমার কাজ 3 নম্বর হলো আমি মাঝে মাঝে ব্যভিচার করে থাকি, জুয়া খেলি, লটারি খেলি, জুয়া খেলি, এই সমস্ত বাজে অভ্যাস আমার মাঝে মাঝে মনে হয় অন্যায়গুলোকে আমি ছেড়ে দেব, কিন্তু আমি পারি না। তাই এত দূর পাড়ি দিয়ে আপনার কাছে এলাম। আপনি কি আমার সমস্যা সমাধানের কোনো ব্যবস্থা আপনি করতে পারবে? আমার রাসূলের পাক সাল্লাল্লাহু কথাটা শুনে আল্লাহ নবী মাথাটা নিচু করে বসে রইলেন। বললেই তো উত্তর দেওয়া যায় না। আপনি আমায় জিজ্ঞেস করলে আমি জানার পরে আমি কি উত্তর দেবো? আমি তো একটু ভাববো যে ঠিক না বেটি। রাসূল মাথা নিচু করে এ ভাবছে যে যা কাকে কি বললাম, শুনে তো চুপ হয়ে গেল। কাকে কি শোনালাম? কিন্তু আমার নবী যা বলতেন নিজে থেকে বলতেন না, আল্লাহ যতটুকু বলাতেন তাই বলতেন। আল্লাহর কোরআন বলছে নবী নিজে থেকে কোনো কথা বলতেন না, যতটুকু বলতেন করতেন আল্লাহর তরফ থেকে যতটুকু বলাতেন করাতেন ততটুকু করতেন। জোরে বল। এক চুল রাসূল এদিক ওদিক করেন। আর যখনই নবী পাকের মাধ্যমে সামান্য পা স্লিপ হয়েছে বা এক চুল এদিক ওদিক হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে আমার নবীকে জানিয়েছে, হাবিব আপনি এটা কেন করলেন? যেমন মধু হালাল না হারাম? বলেন বলেন। হালাল। হালাল। এই হালালটা কে করেছে? আল্লাহ করেছে। কোন একদিন কোন একটা কারণে রাসূলুল্লাহ মধু হারাম করেছে, শুনছেন যে মধু আজ থেকে হারাম। হালালের মালিককে, হারামের মালিককে? রাসূল হারাম করেছে, তাহলে রাসূলুল্লাহর হারাম করা ঠিক হয়েছে না ভুল হয়েছে? এইটাই আমাদের ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমার রাসূলুল্লাহ ঠিক না ভুল জিজ্ঞেস করেছি আপনাদের, আপনারা কিন্তু আটকে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের ঈমান, 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 ঈমান। এটা ভালোবাসা। কসম খোদার, কিছু কিছু বেঈমান বেরিয়েছে। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, আমার নবী এরম ভাবে বলে না, বলে মুহাম্মদ, বলে মুহাম্মদ, বলে মুহাম্মদ। বলুন নাউজুবিল্লাহ। এ বেঈমান আছে না নেই? আছে না নেই? কখনো তারা বলেন আমার নবী কি দয়ার নবী কি মায়ার নবী কি রহমতের নবী, এসব তারা বলে না। হযরত মুহাম্মদ, হযরত মুহাম্মদ, হযরত মুহাম্মদ এরকম তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না তারা। আপনাদের খালি এতটুকু জিজ্ঞেস করলাম ঠিক না ভুল, অথচ কথাটা আল্লাহর। না, আপনাদের খুব ভালো লাগলো আমার, সত্যি কথা। জি শোনেন, একটা কথা বলে দিয়ে যাই। দলিল দলিল এখান থেকে, আর প্রেম কোথা থেকে? প্রেম কোথা থেকে? প্রেম এখান থেকে, বুঝলেন? এই যে আমরা একটা উদাহরণ দিই, এই সালাম পড়ি, এই সালামটা আপনি যদি বলেন হুজুর দলিল দেন, যদি বলেন দলিল দেন, আর প্রেমের কাছে আবার দলিল কিসের? দলিল আলাদা, প্রেম। আমরা সালাম দেই নবীর ভালোবাসায়, নবীর মহাব্বতে না মহাব্বতে নয়? তাহলে মহাব্বতে যতক্ষণ আমি সালাম দিচ্ছি, এখানে আবার দলিল খুঁজছো কেন? জুতো ভিজিয়ে মারার দরকার আছে না নেই? বেরো এখান থেকে তুই। কথা ঠিক না বেঠি? লজ্জা আছে তার ঈমান আছে, যার লজ্জা নেই তারও আছে। ভালো করে বুঝবে। আমাদের মধ্যে যার ঈমান আছে তার লজ্জা আছে, যার লজ্জা নেই তার ঈমান আছে। মদখোর আল্লাহকে মানে না, মানে না। সুদখোর মানে কি মানে না। ঘুষখোর পাক্কা মানে কি মানে না। মানে মানে ওই বলে নবী দিবস দেবো, নবী দিবস দিবিনি মানে নবী দিবস তোরা দে, আমি রয়েছি। অথচ সে গাঁজাখোর, অথচ সুদখোর, অথচ আছে না। সেবারে শুনলাম যে কবরস্থানের কর্নারে বসে নাকি গাঁজা টানছে। বাপ রে বাপ, ওই ইমানদার পাক্কা গাঁজাখোর।
এত ওয়াজ নসিহত জলসা ফুরফুরার হুজুরদের সঙ্গে এত সম্পর্ক, এত মহাব্বত, এত তাআল্লুক, জি, তারপরেও তুমি কি করে খাও, কি করে ওই জিনিসটা মুখে আনো, কি করে তুমি, এই কথা ঠিক না বেটি বলে? একটু তো শর্মিন্দা, একটু তো বুঝাচ্ছে। এই শোনেন, খাচ্ছেন মানে আমি আপনাদের রাগ করছি তা নয়। রাগ কেন করব? রাগ করা মানে ভুল, রাগ নয়, ভালোবেসে বলছি এই আছি তো, এই আছি তো, তাহলে একটু ভালো হই না, একটু ভালো হই, দেখবেন খারাপগুলো চলে যাবে। আপনি ভালো হবার চেষ্টা করেন, খারাপ পিছন দিক থেকে পিছনের দরজা দিয়ে পালাবে। জোরে বলুন, জোরে বলুন। আপনি ভালো হননি বলেই তো খারাপগুলো ঢুকছে, নামাজি হননি বলেই তো মিথ্যা ঢুকলো, হারাম ঢুকলো, অহংকার ঢুকলো, হিংসা ঢুকলো, সুদ ঢুকে গেল, ঘুষ ঢুকে গেল। আপনি ভালো নয় বলে আপনার ভেতরে এত খারাপে, আপনি যদি ভালো হতেন এত খারাপ আসতে পারত। ভুল হচ্ছে কোথাও আপনাদের। জি, আমি প্রত্যেকটা শ্রোতা, খালি আপনারা এখানে শুনছেন তা নয়, এই চলছে তামাম পৃথিবীর কন্যারে কন্যারে যাচ্ছে। কি ভাবছেন আপনি? ভালো হয়ে যায়। আর ভালো হতে গেলে নাম্বার 1 হলো আপনাকে 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 জি নিয়তটাকে ঠিক করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকের নিয়ত ঠিক ছিল বলে তাই ভালো হতে পেরেছে। নিয়ত যদি ঠিক না থাকে ভালো হওয়া সম্ভব নয়। লটারি কাটতে যাচ্ছে অজু করে, এই সরে যা এখন, শুনছেন? লটারি কাটতে যাচ্ছে কি করে? আচ্ছা, কি সহ্য করা যায়? সেবার এক জায়গায় বললো, হুজুর লটারি কাটতে যাচ্ছে মসজিদে সালাম করে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যে বলি কেন? না, কি বুঝেছে ও? মানে আল্লাহ মসজিদের ঘরের ওসিলায় যদি লেগে যায়। গত পরশুদিন ছেলেগুলো থাকে এমপি মধ্যপ্রদেশ, আমি জলসায় গেছি দুবার, আবার এই যাব। তো ছেলেগুলো এই বাড়িতে এসেছে, কুরবানিতে বাড়িতে এসেছে, এসে গতকাল তার আগের দিন দেখা করেছে আমার সাথে। সন্ধ্যাবেলা বললো, হুজুর বাড়ি আছেন? হ্যাঁ আছি। তো আমার বাড়িতে মোটা মিষ্টি ফিষ্টি সব নিয়ে দেখা করতে এসেছে। ও ওই ছেলেগুলোর নামে আমার কাছে রিপোর্ট আছে, ওরা নাকি লটারির টিকিট কাটে। ভালো করে বুঝবেন, লটারির টিকিট কাটে। তা আমি তো ভাবলাম একটু সামনাসামনি ডাইরেক্ট ধরি, কি আছে, ভালোবাসে যতক্ষণ আমি তাকে ভালোবেসে আমি ধরতেই পারি। আমি কে বললাম, এই শোনো একটা কথা, এই শুনলাম নাকি এরকম সর্বনাশ করেছে তুমি বা তোমরা দু চারজন মিলে। তা বললো সত্যি কথাই বলছে, হ্যাঁ হ্যাঁ হুজুর আমরা করেছি। ওই গত বছর আপনাকে ওই আমাদের গ্রামের জলসায় দাওয়াত করতে এসেছিলাম, আর ওই দাওয়াত করে আর ওই বাড়ি যাওয়ার সময় তালতলাটের পোল থেকেই কেটেছি। কেন? সত্যি কথা বল, কি নিয়ত করে কেটে? সত্যি কথা বল। বলছে না ফুরফুরা তো দাদা হুজুর দুয়া যদি লেগে যায়, এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ে। এটা পড়েছিল বলে একজনের 600 টাকা পড়েছিল। কি করলি সেটা? বললো আমরা সব ভাগ করে খেয়ে নিয়েছি। অবস্থা দেখেছেন? তা অজু করে যেতে অসুবিধাটা কোথায়? ফুরফুরা গিয়ে লটারির টিকিট কাটছে। হাওড়া জেলা নয়, এরকম যারা মুরিদ মোতাকিন অনেকে যায়, এত নিম ছেঁচড়া এরা কিছু কিছু আছে, ওখানে গিয়েও বাদ দেয় না। আছে না? দাদা হুজুর মাজারের সামনে কিছু কিছু ছেঁচড়া আছে, দেখেছি আমি। এত বলার পরেও সেই গুটকা গুটকা গো হে এরাম ছিঁড়ে হে এরাম দিয়ে ধোঁয়ায় উড়িয়ে দিল পুরো। 12টা বাজিয়ে দিয়ে কি সব মনে দুয়া সব তুলে ধোঁয়াতে। আল্লাহ খায়ের করুক। আবার বলছি শোনেন, কদিন আগে রেমাল না কি বললো, কি রোমাল, এই ঝড়টা ভয় লাগছিল না? লাগছিল না? কেন ভয় করছো কেন? কিসের জন্য ভয়টা? কিসে তোমার?
তা সে আসবে কি আসবে না, আসবে কি আসবে না, ওর জন্য যদি তোমার ভয় হয়, এনআরসিতে নাম আসবে কি আসবে না, এনআরসিতে নাম হবে কি হবে না, এর জন্য যদি ভয় হয়, দেশ থেকে তাড়াবে কি তাড়াবে না, এর জন্য যদি ভয় হয়, রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে আমার নবী পরিষ্কার 100% জানিয়ে দিয়ে গেছে, তোমার কবরে এনআরসি হবে, তোমার কবরে এনআরসি হবে। যদি ওই এনআরসিতে তোমার ঠিক থাকে তাহলে কবর জান্নাত হবে, যদি না হয় কবরে জাহান্নাম বাস পড়বে। তাহলে ওইটা তোমার বিশ্বাস হলো না, এইটা তোমার বিশ্বাস হলো, তাহলে তুমি কত বড় হুজুর, কত বড় আল্লাহর ওলি সে বুঝাই যাচ্ছে। কথা ঠিক বলছি ভুল বলছি? আমার নবীর কথা বিশ্বাস আছে না নেই? কবরে এনআরসি হবে না হবে না, সওয়াল জবাব হবে না হবে না, নাম ঠিক আছে দেখবে না দেখবে না, ঈমান আছে না নেই দেখবে না দেখবে না। তাহলে এটা যদি থাকে, এটা যদি বিশ্বাস হয়, ওর জন্য তুমি তো ঠিক করলে না, তোমার নাম হুদো, হুদো তোমার নাম হেগো, ওটা তো ঠিক করলে না, হেগো বলে ডাকছে, এই হেগো এদিকে আয়। আরে ও নামাজ পড়তে যাচ্ছে, ওকে হেগো বললি কেন? না হুজুর গ্রামের লোকরা হেগো বলে ডাকে। তোমার ঈমান কতটুকু আছে ঠিক করে নাও। এই কাগজপত্রগুলো কত ঠিক বলছি না ভুল বলছি? তুমি নামাজ কতটুকু কি করেছো, তোমার ভিসা পাসপোর্ট আই কার্ড ঠিক আছে তো? তুমি এক দেশ থেকে আরেক দেশে যে যাবে, তোমার আই কার্ড ঠিক আছে, ভিসা আছে, পাসপোর্ট ঠিক আছে, ঠিক করে নাও। ওসব খবর নেই। আরে তাকবীর, আল্লাহু আকবার, জলসা দাও জিন্দাবাদ, এ হবে না। আপনাকে মনে রাখতে হবে এই সমস্ত ভালো কাজ, জলসা ভালো, এই ভালোর মাধ্যমে খারাপটাকে বলেন 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 ব্যাস। মুসলমান কান খাড়া করে শুনে রেখে দেন, এ নওজওয়ানেরা, আমার নবী আপনার নবী দয়ার নবী আমার 1 তারিখে কানতে লেগেছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ত করতে করতে হযরত আবু বকর জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এমন করে কেন কাঁদেন? আপনি কাঁদছেন কেন এত? আপনার তো এইভাবে কাঁদতে দেখিনি, আর সব মনটা খুব চোখ দিয়ে আপনার আস্তে আস্তে পানি পড়ছে দেখতে। হযরত আবু বকর জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী জবাব কেন দিতে লাগলো, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আমি কাঁদি একটাই কারণে, আমি আমার জন্য কাঁদি না, আমার পরিবারের জন্য কাঁদি না। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ কাঁদে আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য, তাদের কথা বড় মনে পড়ে, তাদের কথা বড় স্মরণ হয়, তাদের কথা বড় চিন্তা হয়। এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ ওই তাদের কথা মনে করে আমার চোখ দিয়ে পানি পড়ছে। মুসলমান শুনে রেখে দেন, আমার নবী বলতে বলতে একটা ছোট্ট কথা বললো, ও আমার সাহাবীরা, এমন একটা জামানা আসবে আমার উম্মত উম্মতি পাবে, যে সময়ে এরা দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসায় হাবুডুবু খাবে, দুনিয়ার মায়া জড়িয়ে হাবুডুবু খাবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরাহ, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরাহ। এই দুনিয়ার প্রেমে হাবুডুবু খাওয়ার কারণে এরা আখিরাত ভুলে যাবে, কবরের কথা মনে হবে না, হাসরের কথা মনে হবে না, আল্লাহ জান্নাত জাহান্নামের কথা মনে হবে না। ও আমার সাহাবীরা, আমি নবীর ভয় গায়, ওই উম্মত উম্মতানিরা ধ্বংসপ্রাপ্ত জাহান্নামে আমি নবী পাক এদেরকে বাঁচাতে পারবো না। আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি এরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে। ও আমার সাহাবীরা, তাই ওই উম্মত উম্মতির দিকে তাকিয়ে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। তারাও না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি ভবিষ্যতের চিত্র দেখতে পাচ্ছি, আমার উম্মত গুলো জাহান্নামায় হাবুডুবু খাচ্ছে। কারা?
যারা এই দুনিয়া 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 দুনিয়ার জন্য যারা আখিরাত ভুলে যায়, নামাজ ভুলে যায়, সত্য ভুলে যায়, দ্বীন ভুলে যায়, কোরআন ভুলে যায়, আল্লাহ ভুলে যায়, নবীকে ভুলে যায়, আমি নবী নিশ্চয়ই এরা জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই, আমি মুহাম্মদ বাঁচাতে পারবো না। এরা দুনিয়ার প্রেমে, দুনিয়ার আব্বাতে এরা আখিরাতটাকে জলঞ্জলিতে দিয়ে দিল। আজকে মিলিয়ে নেন ছোট্ট কথাটা, যদি মিলে যায় তাহলে আপনি তৈরি হয়ে যান। আবারও বলছে যদি মিলে যায় আপনি ভাবুন, চিন্তা করুন, ফিকির করুন, আত্মসমীক্ষা করুন, অ্যানালাইসিস করুন, নিজেকে ভাবান আপনি কে, আপনি কি, আপনি কেন। এই তিনটে কথা আপনি ভাবুন ভালো করে। নাকি খালি এই সংসার করবে আর ব্যবসা করবে, এই করবে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ।